নির্জন পাহাড়ি গ্রাম, সবুজ পাইন বন আর বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। যাবেন নাকি একবার চটকপুরে? আপনাদের জন্য সাজিয়ে রাখা আছে প্রকৃতির সমস্ত সৌন্দর্য। প্রথমেই বলি, আমি কিন্তু চটকপুরে যাচ্ছি দার্জিলিং থেকে। চাইলে আমার 2 দিনের দার্জিলিং ভ্রমণের ভিডিওটাও দেখে নিতে পারেন। এছাড়া শিলিগুড়ির থেকে গাড়ি রিজার্ভ করে ঘন্টা তিনেকের মধ্যেই চটকপুরে পৌঁছে যাওয়া যায়। সোনাদায় হাইরোড থেকে ভিতরে যাওয়ার রাস্তায় যাওয়ার পর থেকেই কিন্তু রাস্তা খুবই খারাপ। আরেকটা কথা, এই জায়গাটা সেন্ট্রাল ফরেস্টের মধ্যে, আর যেহেতু রাস্তাটা খারাপ তাই বর্ষাকালে এখানে আসাটা কিন্তু রিস্কি। দেখতেই পাচ্ছেন যে একেবারে কাঁচা পাথুরে রাস্তার উপর দিয়ে চলেছি। দার্জিলিং থেকে চটকপুরে শুধু ড্রপ করে দেওয়ার জন্যই গাড়ি ভাড়া লেগেছে 4,000 টাকা। তবে আমি বলবো এটা একেবারে রিমোট এরিয়া, তাই পুরো ট্যুরের জন্যই গাড়িটা রিজার্ভ করে নেওয়াটাই ভালো। প্রায় ঘন্টাখানেক চলার পর এসে পড়লাম চটকপুর গ্রামে। এই যে গেটটা দেখছেন, এটার পরেই চটকপুর গভর্নমেন্ট রিসর্ট, আর তারপরেই পাইন ফরেস্ট। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে চটকপুর ইকো রিসর্ট। দুটো বাংলোয় 4টে ঘর নিয়ে এই রিসর্টটা তৈরি হয়েছে, আর এর পাশেই সবুজ পাইন বন। এই রিসর্টটা বুকিং করতে পারবেন wbfdc.net ওয়েবসাইট থেকে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই বাংলোয় বুকিং না পেলেও আপনারা থাকার জন্য পেয়ে যাবেন আরও অনেক প্রাইভেট হোমস্টে। তবে গভর্নমেন্ট রিসর্টের সুবিধা হচ্ছে যে এটা একেবারে ফরেস্টের পাশেই। এছাড়া সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য একটু উপরে প্রাইভেট হোমস্টেগুলোই ভালো হবে। যাই হোক, বলতে গেলে এটাই হচ্ছে চটকপুর গ্রাম। আপনাদের জন্য চারপাশটা তুলে ধরলাম। এবার দেখে নেওয়া যাক এই রিসর্টের রুমগুলো কেমন। আপনাদেরকে 2টা ঘর দেখাচ্ছি, এছাড়াও রুম রেটটা দেওয়া থাকলো। তবে ফুড চার্জ কিন্তু আলাদা, যখন যেরকম খাবেন সেই হিসেবেই বিল হবে। দেখতেই পাচ্ছেন এই ঘরটা কতটা বড়। এখানে 4জনও আরামে থাকা যায়। এছাড়াও প্রত্যেকটা ঘরই সুন্দর করে সাজানো। সব ঘরের সামনে আর পেছনেই একটা করে ব্যালকনি আছে। চলুন পিছন দিকটাও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাংলোর পিছন দিকটা। তবে এদিকে বিশেষ কিছু দেখার নেই। পাহাড়ের উপর পাইন ফরেস্টটার কিছুটা দেখা যায়। তাছাড়া এদিকের একটা রাস্তা দিয়ে কিছুটা উপরে হেঁটে আসা যায়। দুপুর নাগাদ দার্জিলিং থেকে বেরিয়ে চটকপুর আসতে আসতে আমার বিকেল হয়ে গেছিল, তাই বেশি দূর আর যাওয়া হয়নি। কাছাকাছির মধ্যেই বেরিয়েছি। পরদিন সকালে যাব পাইন ফরেস্টের ভিতরে। সন্ধে হওয়ার সাথে সাথে ঠান্ডাও যেন বেড়ে গেছিল। দেখুন রাত্রিবেলাটায় জায়গাটা কেমন লাগে। সকালবেলায় আকাশ পরিষ্কার থাকলে দেখে নিতে পারেন সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ। জানিয়ে রাখি, চটকপুরের অল্টিটিউড কিন্তু দার্জিলিংয়ের থেকেও বেশি, তাই শীতকালে অনেক সময় এখানে স্নোফলও হয়। ডিসেম্বরের শেষে সকালে যেমন টেম্পারেচার ছিল 4 থেকে 5 ডিগ্রি। দেখুন এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর দেখা যাচ্ছে। আকাশ পরিষ্কার, সেজন্য পুরো রেঞ্জটা আমি দেখতে পেয়েছি। রাস্তার পাশে ঘাসের উপর এই যে সাদা সাদা দেখছেন, এগুলো কিন্তু বরফ। ভোরবেলার ঠান্ডায় শিশির জমে বরফ হয়ে গেছে। কিছুক্ষণ পর
চা খেয়ে একটু বেলার দিকে যাব ফরেস্টের ভিতরে। এবার আমি চলেছি পাইন ফরেস্টের দিকে। এখানে ঢোকার আগে যে বড় গেটটা দেখিয়েছিলাম, সেটার এদিকে কিন্তু শুধুমাত্র এই গভর্নমেন্ট রিসর্ট আর তার পাশে একটা প্রাইভেট হোমস্টে। এছাড়া এই রাস্তার উপর আর কোনো বাড়িঘর নেই। বাকি হোমস্টেগুলো সব অন্যদিকে। বাংলোর থেকে প্রায় মিনিট 15 হাঁটলে জঙ্গলের মধ্যে দেখতে পাবেন একটা ছোট লেক। সেটাই এখন দেখাবো। এই পায়ে হাঁটা রাস্তা জঙ্গলের মধ্যে কোনো কোনো জায়গায় খুবই খারাপ। শীতের সময় তাও যাওয়া যায়, কিন্তু বর্ষার সময় অসম্ভব। তাছাড়া সে সময় এখানে ঢোকার কোনো পারমিশন দেওয়া হয় না। এখানে দেখুন পাইন গাছের ঘন জঙ্গল। এগুলো সব সেন্ট্রাল রিজার্ভ ফরেস্টের মধ্যেই পড়ে। আমাদের লেক পর্যন্ত যেতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এই রাস্তার কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আসলে আপনারা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পাবেন। কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো ঠিক মতন আসছে না। আচ্ছা, এখানে বলে রাখি, চটকপুরে দেখার মধ্যে আছে এই পাইন ফরেস্ট, সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ। তাই 2 দিনের মধ্যেই সব দেখা হয়ে যায়। যারা নির্জনতা পছন্দ করে তাদের কিন্তু জায়গাটা ভালোই লাগবে। তাই দার্জিলিং বেড়াতে আসলে অবশ্যই পারলে এই জায়গাটাও ঘুরে যাবেন। এখানে আসলে বুঝতে পারবেন যে কতটা রিমোট লোকেশনে একটা গ্রাম থাকতে পারে। পাইন ফরেস্টে ঢোকার পর থেকেই কিন্তু আর কোনো জনবসতি দেখতে পাবেন না। পুরোটাই জঙ্গল এরিয়া। দেখছেন তো রাস্তার কি অবস্থা? দুইজনও পাশাপাশি যাওয়া যায় না। সকালে ওয়েদার ভালো ছিল, তাই এখানে আসা গেছে। কুয়াশা থাকলে এতদূর কিন্তু আসাই যেত না। এখান থেকে লেকটা যেতে আরো মিনিট 5 মতন সময় লাগবে। আপনাদের বলে রাখি, ভোরবেলায় বা অন্ধকার থাকতে পাইন ফরেস্টের ভিতরে না যাওয়াটাই ভালো। কারণ বাংলোর কেয়ারটেকারের কথা মতো এখানে অনেক বন্যজন্তুর নাকি দেখা পাওয়া যায়। এমনকি তার মোবাইলে ব্ল্যাক প্যান্থার, ভালুক এসবের ছবিও আমরা দেখেছি। সেরকম হলে কেয়ারটেকারকে বলে গাইডের ব্যবস্থা করে নিতে পারেন। চলে আসলাম লেকের সামনে। জঙ্গলের মধ্যে কালো জলের একটা জলাশয়। এটা স্থানীয় নাম কালীপুখরি। অনেক সময় এখানে বন্যজন্তুরা জল খেতে আসে। দেখার মতন এখানে এতটুকুই। লেকটার চারপাশ দিয়ে একটা রাস্তা আছে, চাইলে ঘুরে আসতে পারেন। চটকপুরে যারা আসে তারা এই লেকটা দেখার জন্যই কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে এতটা রাস্তা হেঁটে আসে। লেক দেখে জঙ্গলের মধ্যে দিয়েই আবার ফিরে চলেছি রিসর্টের দিকে। সেখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব শিলিগুড়ির উদ্দেশ্যে। ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যাওয়ার আগে আরেকবার তুলে ধরলাম কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য।